এই মুহূর্তে অষ্টমীর যে ওই প্রদীপ জ্বালানো সেইগুলো কিন্তু এখানে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই অষ্টমীর দিন আমরা এখানে প্রায় 1500 লোকের বেশি ভোগ খাওয়াই, লোককে বসিয়ে খাওয়াই এবং মালসা ভোগ দিই। দোলেতে দুর্গাপুজো, তাও আবার আমার নিজের শহর শ্রীরামপুরে। হ্যালো বন্ধুরা, তো তোমাদের আজকে আমি দুর্গাপুজোর অনেক আগেই দুর্গাপুজোর যে অনুভূতি সেইটা তোমাদের সাথে ভাগ করে নেব। 224 বছর ধরে কিন্তু আমাদের শহর শ্রীরামপুরের এক ঐতিহ্য বহন করে আসছে এই দুর্গাপুজো। এই দুর্গাপুজোর ইতিহাস সম্পর্কে কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য থাকবে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে দেখতে থাকো। এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি মহিষমর্দিনী তলা বা পঞ্চানন তলা, তোমরা যাই বলো না কেন। কিভাবে আসবে না, শ্রীরামপুর স্টেশন থেকে জাস্ট টোটো বা অটোয় চাপবে, শিরিষতলায় নামবে, শিরিষতলায় নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে তোমাদের এই মহিষমর্দিনী তলায় কিন্তু তারা নিয়ে আসবে। আচ্ছা, অলরেডি আমি এখানে যেতে যেতে দেখতে পাচ্ছি লোকজনের ভিড় রয়েছে, এখানে ভোগের ব্যবস্থা রয়েছে। তো আমি মূল যে পুজো প্রাঙ্গণ আগে সেইখানে যাই, তারপর বাদবাকি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। নিজের শহরকে রিপ্রেজেন্ট করার যে আনন্দ সেটা কিন্তু সবসময় বেশি থাকে, তাই না? একদম, মানে অতিরিক্ত আনন্দ থেকে বলে একদম, আর এক্সাইটমেন্ট তুঙ্গে থাকে। আর যেহেতু আমাদের মানে আমরা মূলত চ্যানেলে আমাদের মূল লক্ষ্য দুর্গাপুজোই থাকে, সারা বছর ধরে তোমাদের দুর্গাপুজোর স্বাদ দিতে ও দেখাতে আর নিজেরা উপভোগ করতে ভালোবাসি। মানে কলকাতার বড় বড় খুঁটি পুজো এগুলো তো সব করি, কিন্তু দুর্গাপুজোর শুরুটা বছরে আমরা কিন্তু আমার নিজের শহর দিয়েই করতে পারি, যেটা হয়তো আমাদের কাছে সৌভাগ্য অন্যদের তুলনায়, তাই না? কারণ এই শ্রীরামপুর শহরই কিন্তু দুর্গাপুজোর যে আমেজ সেটাকে কিন্তু মানে পুজোর অনেক আগেই জাগিয়ে দেয়। তো শ্রীরামপুর থেকে আমি সৌভি অ্যান্ড উই আর এইখানে কিন্তু হচ্ছে যে মূল পুজো প্রাঙ্গণ সেইটা রয়েছে। আর মূল পুজো প্রাঙ্গণে এবার ধীরে ধীরে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো যে এই অঞ্চলের যে এই জাগ্রত মা দুর্গার যে পুজো বছরে একদম অসময়, সেটা কতটা মানে আনন্দের সহিত এবং কতটা জাগ্রতার সাথে এই অঞ্চলের মানুষজন সেলিব্রেট করে। প্রচুর ভিড়, তাই না? একদম দুর্গা পুজো বলে কথা, সেটা যখনই হোক মা এলেই বাঙালির আনন্দ। তো সেই একটা আনন্দ তো থাকবেই। এখানে আমি চারিদিকে মানে ভোগ খাওয়ানোর ব্যাপার স্যাপার এগুলো চলছে, আর এগুলো পরে আর কি দেখাবো আর কি। বাট খাওয়ার ফার্স্টে মা দুর্গা, যার জন্য আমরা অপেক্ষা করে থাকি বছরে 365টা দিন, সেই মাকে কিন্তু আদত পুজোর বেশ কিছু মাস আগেই আমরা উপভোগ করতে পারি শ্রীরামপুরবাসী। আর তোমাদেরকেও কিন্তু এই মায়ের দর্শনের সাদর আমন্ত্রণ রইল আমার নিজের শহরে। ঢোকার মুখে কিন্তু এখানে পুজোর যে নির্ঘণ্ট, সেই নির্ঘণ্টটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আজকে কিন্তু হচ্ছে শনিবার, তোমার অষ্টমী, এরপর নবমী ও দশমী আছে। নবমীর দিনও কিন্তু হোম আর ভোগের ব্যবস্থা থাকে এখানে, ঠিক আছে? এই মুহূর্তে অষ্টমীর যে ওই প্রদীপ জ্বালানো সেইগুলো কিন্তু এখানে হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বেসিক্যালি। আর আমার মানে নিজের শহর বলে গর্ব করব না, কিন্তু যদি ভালো মতো দেখি তাহলে বাংলার বুকে দুর্গাপুজোর যে মানে সুরবাদ যাকে বলা যায়, দুর্গাপুজোর ঢাকে কাঠি, সেটা কিন্তু শ্রীরামপুরেই মানে শ্রীরামপুরই প্রত্যেক বছর আর কি এগিয়ে দেয়। শ্রীরামপুরের বুকে এই মা খুবই জাগ্রত, আর পল্লীবাসী বা শ্রীরামপুরবাসী খুব আনন্দ সহকারে এই মাকে প্রত্যেক বছর দোলের সময় বরণ করে নেয়। কারণ খুব স্বাভাবিক, আমরা যারা বাঙালিরা রয়েছি তারা মা দুর্গাকে মনে প্রাণে খুব ভালোবাসি। মানে আমরা চাই যেন মা চিরকাল আমাদের সাথে থাকে, এবং সেই সুযোগটাই অসময়ে আমরা পেয়ে যাই নতুন করে এই দোলের সময়। এই যে এখানের মহিষমর্দিনী যে মায়ের পুজো হয় সেই কারণে মা এখানে কিন্তু তোমরা দেখছো তার গাত্র বর্ণ হচ্ছে হলুদ, অর্থাৎ বসন্তকালের সময় এই পুজো হয়। তাই মা যেহেতু কাছাকাছি সময়ে বাসন্তী দুর্গাপুজোও হয়, তো তার সাথে বেশ সিমিলারিটিস রয়েছে মায়ের। আর এখানে মা কিন্তু সন্তানদের নিয়ে আসেন না, তার দুই সখী রয়েছে জয়া আর বিজয়া, তাদেরকে সঙ্গে করে মা এখানে আসে। মায়ের চালচিত্র যেটা রয়েছে সেটাও কিন্তু বেশ সুন্দর আর কি। মায়ের চালচিত্রের দুপাশে দুটি হাতি রয়েছে আর কি, কিন্তু মায়ের যে মুখ সবসময় মা দুর্গার যে মুখ আমাদের মানে খুব টানে আর কি। তো এই মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে কিন্তু মন ভরে যায়, তাই না? হ্যাঁ অবশ্যই, একদম এখন থেকেই কিন্তু দুর্গাপুজোর আভাস আর কি লেগে গেল, যাই বলা যায়। এই মুহূর্তে আমি আমাদের মাঝখানে প্রীতিশ কাকুকে পেয়েছি। কাকুই প্রত্যেকবার আমাকে এই পুজোর ব্যাপারে যে ইতিহাসটা রয়েছে সেটা বলে। কাকা, একটু অডিয়েন্সের জন্য একটু বলে দাও যে ইতিহাসটা কি। অডিয়েন্সটা এটা 1211 বঙ্গাব্দ 1211 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল এই পুজোটা আমাদের পাড়ার
আমার পূর্বপুরুষ বা তারও পূর্বপুরুষ এটা সূচনা করেছিল। তারপর শ্রীরামপুরের আমাদের পার্শ্ববর্তী জমিদার বাড়ি দেবাড়ি এই জমিটা আমাদের দান করে, যেখানে আমরা এই মন্দিরটা তৈরি করি। পরবর্তীকালে এই মন্দিরটা যখন প্রায় শেষের দিকে ধ্বংসাবশেষে পরিণত হয়, তখন আমরা নতুন করে এই মন্দিরটা তৈরি করেছি। এটা প্রতি বছর দোল পূর্ণিমার দিন থেকে এই পুজোটা শুরু হয়। শ্রী শ্রী মহিষমর্দিনী মাতা পূজা প্রতিদিনই ভোগ হয়, কিন্তু পুজোর পরে পূর্ণিমার পরের দিন, মানে এটা প্রচলিত হয়ে গেছে লোকের কাছে সপ্তমী অষ্টমী নবমী, অ্যাকচুয়ালি পূর্ণিমা প্রতিপদ দ্বিতীয়া। এই অষ্টমীর দিন আমরা এখানে প্রায় 1500 লোকের বেশি ভোগ খাওয়াই, লোককে বসিয়ে খাওয়াই এবং মালসা ভোগ দিই। কালকেও আমাদের ভোগ হবে। কালকে দীর্ঘদিন আগে, এটা তৃতীয় দিন, আমাদের এখানে মহিষ বলি হতো, তারপর ছাগ বলি আমি দেখেছি, কিন্তু তারপর বলি আমরা বন্ধ করে দিয়েছি। দিয়ে আমরা তৃতীয় দিন মাকে মাছ দেওয়া হয়, মৎস্যমুখ করা হয়, এবং সেই মৎস্যমুখের ভোগ আমরা এখানে যারা আসেন বা আমাদের ক্লাবের সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে মৎস্য সহকারে ভোগ দেওয়া হয়, ভোগ খাওয়ানো হয়। এই পুজোটা 221 বছর এবারে পদার্পণ করলো। আশা করি আমরা সকলের সহযোগিতায়, সকলের আশীর্বাদে, সকলের শুভেচ্ছায় আমরা এই পুজোটাকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করে নিয়ে যাব। আর একটা জিনিস যেটা অডিয়েন্সের সব থেকে বেশি জানার আগ্রহ থাকে, এই পুজোটার প্রাঙ্গণে আসবে কি করে, এই মানে শ্রীরামপুর স্টেশন বা অন্য কোথাও থেকে? শ্রীরামপুর স্টেশন থেকে নেমে শিরিষতলা স্টপেজ থেকে নেমে পঞ্চাননতলা মহিষমর্দিনী তলা বললেই হবে। পঞ্চাননতলা মহিষমর্দিনী তলা। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আর এই পুজোটা বছর বছর আরও বেশি সাফল্যমণ্ডিত হোক, এটাই চাইবো। আমরাও চাই সকলের শুভেচ্ছা এবং সকলের আশীর্বাদে আমরা যেন এটা আরও বড় করে ফেলতে পারি, এবং তার জন্যে শুধুমাত্র আমার একার চেষ্টা হবে না, পল্লীবাসীরা আছে, তার সঙ্গে তোমরাও আছো, তোমরা এটাকে আরও ভালো করে প্রচার করবে। অসংখ্য ধন্যবাদ। সমস্ত বিস্তারিত বর্ণনা তো কাকু দিয়েই দিল, তার সাথে কিন্তু এবার আমরা এই পুজোর যে আরতি, সেই আরতির কিছু মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নিতে চাই। আমি চলে এসেছি মা মহিষমর্দিনী যে ভোগ ঘর সেইখানে, এবং সেইখানে কিন্তু এই যে প্রায় 2-3 হাজার মানুষজন খাবে তার কিন্তু মানে প্রস্তুতি এখানে আর কি একদম চলছিল। এই মুহূর্তে অনেকটাই কম, মোদ্দা কথা মানে এইসব জায়গা পুরো ভর্তি ছিল আর কি। আর এখানে কিন্তু আমরা যে খাবারগুলো মোটামুটি রয়েছে মায়ের ভোগ হিসাবে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলো রাখা রয়েছে। তো প্রায় বহু মানুষের কিন্তু আয়োজন এইখানে প্রত্যেক বছর অষ্টমীর দুপুরবেলায় কিন্তু হয়ে থাকে আর কি। তোমাদের বলছিলাম না, এই যে প্রায় 2-3 হাজার লোক খায়, সাথে কিন্তু 400-500 মালসা ভোগেরও ব্যবস্থা রয়েছে। এবং এখানে কিন্তু এই যে প্রচুর মানুষ অষ্টমীর যে দুপুরবেলা যেরকম নর্মাল দুর্গাপুজোর সময় হয়, সেইভাবে কিন্তু প্রচুর মানুষজন এই অষ্টমীর যে ভোগ, সেই ভোগ কিন্তু গ্রহণ করে প্রত্যেক বছর এখানে এই মায়ের সামনে বসে আর কি। তো আজকে কিন্তু তোমাদের সাথে আমরা ভাগ করে নিলাম আমাদের শহরের একটা খুব সুন্দর দুর্গাপুজো, যেটা দুর্গাপুজোর অনেক আগেই সূচনা হয়ে যায়। আর এর সাথে সাথে তোমাদের জানিয়ে দিই যে এইবার থেকে মোটামুটি, এখন তবু একটু দূরে দূরে হবে, বাট এইবার থেকে মোটামুটি কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতিগুলো দেখানো শুরু করব একদম, ঠিক আছে? সেটা খুঁটি পুজো হোক বা বলতে পারো হচ্ছে ওই পুজো প্রিপারেশন, প্যান্ডেল প্রিপারেশন। তো কোথায় কি পুজো হচ্ছে এক্সক্লুসিভ, কলকাতার কোথায় কী কী দুর্গাপুজো হচ্ছে, সবটা কিন্তু আমাদের চ্যানেলে নজর রাখতে হবে। আর ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব, সাথে ঘন্টা, ঠিক আছে? ভাল লাগবে, আমাদের আরও কাজ করার ইন্সপিরেশন পাবো, ঠিক আছে? চলো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।